টিভিতে তারা গান বাজনা, সিনেমা, নাটক, থিয়েটার দেখছে, কিন্তু প্রত্যেকটা টিভির ভিতরে ইউটিউব চ্যানেলে হাসিবুল হক চিশতির অসংখ্য ভিডিও ওয়াজ বক্তব্য আছে। আমার জনপদের মানুষ কিন্তু তার কোনো খবরই জানে না, তারা কিন্তু সেটা দেখছে না। এই সত্য থেকে তারা পিছিয়ে আছে। তাই এই সত্যগুলা আমার গ্রামের আপনজন, আত্মীয় স্বজন, তাদের কাছে এই সত্য মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য প্রতি মাসে মাসে আমি এই ধরনের আলোচনা, কোরআনের আলোচনা তুলে ধরি। বিশ্বের মানুষকে শোনানো হয়, সেই সাথে আমার গ্রামের মানুষগুলাকেও শোনানো হয়। আমার গ্রামের মানুষগুলা আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে ক্ষতিটা কিন্তু আমার হচ্ছে না, ক্ষতিটা কিন্তু তার নিজের হচ্ছে। যখন সে মৃত্যুবরণ করবে, সে যায় দেখবে যে আল্লাহ আরশ আজিমে বসে আছে, তার কাছে যে দাওয়াত পৌঁছে দিছিল যে রসুল, সেই রসুল স্রোতে। যেমন আবু জেহেলের সামনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হিসাবে গিয়েছিল, সেটা সে অস্বীকার করেছিল। আবু জেহেলে যখন মৃত্যু হবে, মৃত্যুর পরে আরশ আজিমে যে সে আল্লাহকে দেখবে মোহাম্মদ সুরতে, তার ওই মোহাম্মদ সুরতকে তো সে রসুল হিসাবে অস্বীকার করেছে, তার একটা আফসোস থাকতে হবে না? যদি আল্লাহ তার মুসার সুরূপে থাকে, তাই তো সে আফসোস করতো না। তাই কাফেরদের আফসোস হবে, এই জন্য আল্লাহ ওই কাফেরের কাছে যে রসুল গিয়েছিল তার সুরতটা যেমন, আল্লাহ তখন মৃত্যুর পরে তার সামনে সেই পরিস্থিতি রসুল স্রোতের ছদ্মবেশ ধরে আল্লাহ পাউন মোচন করে দিয়ে সেজদা দিতে বলবে। তখন আবু জেহেল বলবে, আমার ভাতিজা মোহাম্মদের রূপ ধরে এখন দেখছি আল্লাহ, এটা তো আর মোহাম্মদ নয়, এটা তো স্বয়ং আল্লাহ। তো আমি তখন মোহাম্মদকে রসুল হিসাবে আল্লাহর হাত হিসাবে, ওই হাত আল্লাহর হাত বিশ্বাস না করে আমি চরম একটা বোকামি করেছি, ভুল করেছি। আফসোস করে নিজের হাতকে কামড়াতে কামড়াতে বলবে, আমি কি করিস, ওই রসুলের সঙ্গ ধারণ করতাম যদি, তার আমার এই সমস্যা হতো না। সূরা ফুরকানের 27 নম্বর আয়াত, অমুক ব্যক্তির কথা মতন এটা করলাম কেন? আফসোসটা কিসের জন্য করছে? যদি ওই সময় মোহাম্মদ সুরতে আল্লাহ না উদয় হয়ে যদি আদম সুরতে হইতো, তাহলে ওই সঙ্গ ধারণের কথাটা তার মস্তিষ্কে আসতো না, কারণ আদমের সঙ্গ তো তার ধরার করা সম্ভব ছিল না। যদি ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা সুরতে আল্লাহ উদয় হইতো, তাহলে আবু জেহেলের আফসোসটা হইতো না। এরকম মুসার মতো হইতো যদি আল্লাহ, তাও কিন্তু আবু জেহেলের আফসোস হইতো না। আবু জেহেলের আফসোস হচ্ছে আল্লাহ তো তার ভাতিজা মুহাম্মদের সুরতে তার সামনে উদয় হয়েছে, এই জন্য তার আফসোস। তো ঠিক একই ফর্মুলা অনুসারে আজকে হাসিবুল চিশতি কেদারনগরে রসুল দাবি করছে। আমি আর কয়বার বললাম, আমি রসুল বলিস নাকি গো? আমার ভক্তরাই বলছে আমার গুরু আমার রসুল। তাহলে তাদের পরিচয় শুনে শুনে তো রসুল বিশ্বাস করা যায় নাকি? এই সমস্ত আমার চাচা ভাতিজা ভাই যারা এখনো হাসিবুলকে রসুল বিশ্বাস করিনি, তাহলে রসুল হিসাবে দাওয়াত পৌঁছে দেওয়ার পরে তারা হাসিবুলকে রসুল হিসাবে অবিশ্বাস করলো, অস্বীকার করলো, তাই তো? এরা যখন মরে যাবে, তখন তাদের সামনে আল্লাহ কি ওই মোহাম্মদ রূপে আসবে নাকি? মোহাম্মদকে তো চেনবে না, মোহাম্মদ সুরতে আসলে সে আফসোসও করবে না। তো তাদের কাছে, আমার গ্রামের যে সমস্ত লোকগুলা মরে যাচ্ছে, তাদের কাছে তাদেরকে যখন আল্লাহর সম্মুখে নিয়ে যায় পা উন্মোচন করে সেজদা দিতে বলা হবে, তারা চোখ ঢাকা করে দেখবে না, হাসিবুলির মতো মৌসা লাগো, আফসোসটা তখন করবে। আমি ওই কেদারনগর গ্রামের আহমদ আলীর ছেলে সোহাগের কথা মতন করিসটা কি, হাসিবুলির পথ বাদ দিয়ে, তখন সে আফসোস করে বলবে, আমি যদি ওই রসুলের সঙ্গ ধারণ করে ওই আদম সেজদাটা করতাম। আমার সোহাগ বলল যে হাসিবুল কি করে রসুল হয়? এখন তো দেখছি হাসিবুলের স্রোতেই আল্লাহ, রসুল হাসিবুল তার এখানে আসি, রসুল হাসিবুল তা কোনো মরেইনি, সে তো দেখলাম মোটর সাইকেল চালিয়ে বেড়াচ্ছে কেদারনগর। কিন্তু আমি তো মরে গিয়েছি, মরে যাওয়ার পরে আল্লাহকে দেখছি হাসিবুলের মতন গোপালা, তাহলে এটা তো স্বয়ং আল্লাহ। আমি অমুক ব্যক্তির কথা মতন, তাদের কথা মতন আমি কেনই ওই হাসিবুলকে রসুল হিসাবে অস্বীকার করলাম? সূরা ফুরকানের 27-28 নম্বর আয়াতের আফসোসে এটা প্রমাণ করে যে
সেদিন পরিচিতি রসুল স্রোতের ছদ্মবেশ ধরে আল্লাহ তাদের সামনে দণ্ডায়মান হবে। আর যারা হাসিবুল চিশতিকে রসুল হিসাবে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর বিশ্বাস করে সেখানে সেজদা দিয়ে মরে গেল, তারাও দেখবে যে হাসিবুলির মতন গোপালা আল্লাহ দায়িত্ব আমার, দেখছি আমার সেজদা দিতে আর আপত্তি নেই, দলামকে সেজদা দিয়ে তখন তারা পরিত্রাণ পাবে। এই আদম সেজদার সাবজেক্টটা কিন্তু আমরা বারবার তুলে ধরছি। আমি কোরআন গবেষণা করে দেখলাম যত আমল আখলাক যা কিছু আছে, আদম সেজদাটা বাদ দিলে সেই আমলের ভিতরে শয়তান ঢুকে পড়তি, শয়তানের কোনো আপত্তি নাই। তুমি মসজিদে যাও 5 ওয়াক্ত নামাজ, সেখানে শয়তান যেতে পারছে। কাবা ঘরে হজ করতে যাও, সেখানেও যাচ্ছে। 30 রোজা ইফতারি সহ তারাবি সহ নামাজ পড়তে যাও, তাহাজ্জুদ, সেখানেও শয়তান যাচ্ছে। শয়তান জাতি পাচ্ছে না, শুধু হাসিবুলির পাই সেজদা করে ওখানে আল্লাহ। এই জন্য তোমাকে আমার আদম সেজদার পর থেকে যদি শয়তান বিরত রাখার ডিউটিটা করে, তাহলে কিন্তু তার উদ্দেশ্য সাকসেস হয়ে যাচ্ছে। এই জন্য তারা বলছে, আমরা যতবার আদম সেজদার কথাটা বলছি, আদম কবে আল্লাহকে সেজদার কথাটা বারবার বলার পরও তারা ওটা বলছে যে এটা ফেরেশতাদের জন্য ছিল, জিনদের জন্য ছিল, মানুষের জন্য এই সেজদাটা অবৈধ। এরকম বলছে না গো, কানে কানেও বলতে হলো, বলছে প্রকাশিত বলছে, অনেক সময় কানে কানেও বলছে, শুনবা না কত বেলা। মানুষকে কোনদিন সেজদা করা যায়? আল্লাহ ছাড়া সেজদা হারাম। আমি তাদের জন্য বলি, মানুষকে সেজদা করে, আদম সেজদাটা যদি অবৈধ হয়, ভালো করে চিন্তা করো, আমরা আদম কাবায় আল্লাহকে সেজদা করছি, এটা নাকি অবৈধ। অবৈধ যদি হয়, ফেরেশতারা আদম কাবায় সেজদা করলো কাকে? আল্লাহকে। তাহলে তাদেরটা হইলো বৈধ, আমারটা যদি অবৈধ হয়, একই কাজ 2 রকমের হবে কেন? যদি আমারটা অবৈধ হয়, তাহলে অবশ্যই ফেরেশতাদেরটাও অবৈধ। আর ফেরেশতাদের যদি ওটা অবৈধ মনে করো তুমি, হাগো এই যে আমদ আলী মন্ডলের ছেলে সোহাগ বলে MA পাস করে এসে, মূর্খের মতন তুমি এটারে অবৈধ বলছো, আর ফেরেশতারা আদম কি করলো? ওটারে বৈধ বলছো। তাহলে আল্লাহ পাকের বিধান ব্যবস্থায় 2 রকমের নীতি হয়ে যায় না? লা তাবদিলা সুন্নাতাল্লাহ, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই। এখন যদি আদম কাবায় আল্লাহকে, আদম স্রোতে আল্লাহকে সেজদা করা অবৈধ হয়, তাহলে ফেরেশতারা আদম স্রোতে আল্লাহকে যখন সেজদা করছিল ওটা অবৈধই হতো। আর যদি এটা অবৈধ হয়, তাহলে আল্লাহ অবৈধ কাজের হুকুম দেয়? আল্লাহ তো কোনো সময় অবৈধ কাজের হুকুম দেয় না। খালি আল্লাহ পাক যখন হুকুম করেছে ওয়াসজুদুলি আদামা, আদমের দিকে আল্লাহকে সেজদা করো, তাহলে ওটা অবশ্যই বৈধ। আমরা যারা করছি, আমরা বৈধ পথে আছি। আর যারা এটার বিরোধিতা করছে, অবৈধ পথে, তারা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করছে। আল্লাহর একটা হুকুমকে পেশ কাটিয়ে মানুষকে বিরত রাখার কাজে ব্যস্ত রয়েছে, তারাই হচ্ছে শয়তান। এই যারা আদম সেজদার বিরোধিতা করে, তারা নিজেও শয়তান, নেক্সট স্রোতের শয়তান। তাদের থেকে বিরত থাকতে হবে। আমাদের সত্য সঠিক পথ, আদম কাবায় আল্লাহকে সেজদা করার জন্য একজন গুরু দরকার। তাই আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসিল হচ্ছে ইমানের একমাত্র উপায়, পরিত্রাণের একমাত্র পথ। আর এই পরিত্রাণের পথটাকে যারা বলছে মানুষের জন্য প্রযোজ্য নয়, তাদের জন্য আমি আরেকটু বলে শেষ করি। ফেরেশতারা করলো, জিনরা করলো না বলে সে ইবলিস কাফের হয়ে গেল। আমরা যারা করছি না, তারা যদি না করে মুমিন হয়, তাহলে জিনও তো আর্গুমেন্ট করবে যে আমি সেজদা করলাম না, আমি হলাম কাফের। আর ওই তাবলিগ আলা হাজী সাহেব, ও সেজদা করিনি, ও কি করে মুমিন হয়? এরকম একটা কথা এসে যায় না? তখন আল্লাহ বলবে তোমার জন্য হুকুম করে এলাম, আর ওই তাবলিগ আলা হাজী সাহেবের জন্য ওটা হুকুম করিনি। তখন বলবে তাহলে তুমি ন্যায় বিচারক কেন হইলে? আমার সেজদা না করার কারণে যদি আমার বেহেশতের ভিতরে যত্ন করে রেখে দিতে, তাহলে আমি আজকে আর আপত্তি আর্গুমেন্ট করতাম না। কিন্তু আমি ওই সেজদা না করার কারণে আমাকে যখন দোজখ, বেহেশত থেকে বের করে দোজখী ঘোষণা দিয়েছো, তাহলে ওই হুকুমটা কঠিন ছিল বলে আমি করিনি। আর এই কঠিন হুকুমটা তুমি তাবলিগ আলা হাজী সাহেবের জন্য মাফ করে দিয়েছো, তাহলে আমার পরে জুলুম করেছো, আর তারপরে সহজ করেছো। আল্লাহ তো কার উপরে জুলুম করে না গো, বুঝলো সাংবাদিক সাহেব? তুমি বুঝতে পারছো কথা? তা আল্লাহ যখন জুলুম করে না, তাহলে আদম সেজদা সার্বজনীন করেছে। তারপরেও যখন আরো কিছু শুনতে চাচ্ছ, বলছো, তাহলে এই যে ইউসুফকে সেজদা করলে ইউসুফের 11 হয় পিতা মাতা,
এটা কেন করলো? সেখানে তো জিন ফেরেশতা নাই, তাহলে এটা সার্বজনীন বলে ওটা ভুল করে করে ভিলে জোর করে করলি, আর এটা করবেই বা কি, কলা বাগানের ভিতরে লটপট করে করলি তো আর কিছু করা যাচ্ছে না। তো ঠিক তদ্রুপ ভাবে যদি ইউসুফ আলাইহিসসালামকে জোর করে ইউসুফের 11 ভাই পিতা মাতা সেজদা করে ফেলে কলা বাগানের মতো লটপট করে, তাহলে আল্লাহ কি তখন ঘুমাইছিল নাকি? যে আল্লাহ বলতে পারলো এই চুপ, এই ফেরেশতাদের জন্য ওই সেজদা বৈধ, মানুষের জন্য বৈধ নাই। তোমার যখন করে ফেললে জোর করে তুমি তওবা করে ফেলো, আর ওই রকম মানুষকে সেজদার কথার জন্য আর কেউ না করে, ওই কাজটা আমি নিষেধ করলাম। এরকম একটা ওহী ব্যবস্থাপনা ওই সময় ইউসুফের সাথে আল্লাহ পাকের মোবাইল কানেকশন কন্টাক্ট বিলিয়ে আর আয়াতটা দিয়ে দিত না? সেই আয়াতটা তো কোরআনে আসতো, ওই আসে নাই তো। তাহলে আল্লাহ ওটারে অবৈধ মনে করে নাই। আমরা যারা আদমকে আল্লাহকে সেজদা করছি, এটা তুমি, হ্যাঁ, তাবলিগ হাজি সাহেব, মৌলানা মুফতি, জামাত ইসলাম চরমুনা, ফুরফুরো, মানিকগঞ্জ, আটুসি, হিজবুত তাহরির, হেফাজত ইসলাম, টুপি পাগড়ি, জুব্বা, মোচকাটা, এই শয়তানের দলগুলা, তোমরা তোমাদের গা জ্বলে, কারণ এই আদম সেজদা দেখলি শয়তানের গা জ্বলে, তোমাদেরই তো গা জ্বলে, তোমরাও শয়তান। এই শয়তানের দল পরিত্যাগ করে আমরা যখন আদমকে ভাই সেজদা করছি, এটা আল্লাহ খুশি হচ্ছে, আল্লাহ রাজি থাকছে। যেমন কিভাবে ইউসুফ আলাইহিস সালামের সেজদার সময় আল্লাহ নিষেধ করে নাই, এখনো আমাদের সেজদা দিকে তোমরা নিষেধ করতে পেরেছো, কিন্তু আল্লাহ তো নিষেধ করছে না। এই জন্য অনেক কথা আছে, অনেক কথা বলা যায়। তো সর্বশেষ কথাটা, তাদের যে প্রশ্নটা, আমি ওখানে একটু কথা বলে শেষ করব। আমি অনেক কথা বলেছি, অনেক কথা বলে শেষে বলছে বিআই সাহেব তুমি তো সব কথা মানিয়ে নিলে, আমার একটা কথা মানো। তো বলছে দেখো বিআই সাহেব, আমার এত কথা মানিয়ে নিলে তোমার একটা কথা আমি মানবো না। তো বলছে বিআই সাহেব কথা দিচ্ছি, তোমার সব কথা, একটা কথা আমি মানবো, কথা দিলাম। তো বলছে বিআই সাহেব আমি কিছুই দিবার পারবো না। তখন বলছে ইহার পরে তার কোনো কথাই হয় না, মাইনে নিলাম। আমার কথা হচ্ছে সমস্ত কিছু কথা বলার পরে বলছে আচ্ছা হাসিবুল চিশতির কাছে প্রশ্ন, তাহলে এখানে যে বললো ফেরেশতারা তোমরা সেজদা করো, আদমকে ফেরেশতা কথাটা কেন আসলো? এখানে তো একটা ইহার পরে তার কথাই হয় না, কথাটা এরকম এসে যাচ্ছে না? ফেরেশতাদের নাম তো এখানে আছে, এটা কি তোমরা শুনে নিবা না? যারা যারা এই কথাটা শুনবে একটু হাত তুলে দেখাও তো। জয়। আমি এটা বলি, আল্লাহ পাক সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী। আল্লাহ চিন্তা করল আদম তো প্রথম মানুষ, মানুষের জন্যই প্রতিনিধিত্ব করার জন্য তাকে পাঠাইছি, সৃষ্টি করছি। এখন এই মুহূর্তে আদমের বংশধররা তো কেউ নেই, সেজদা করা না করা, সমর্থন করা না করা ব্যাপারটা তো উপস্থিত ব্যক্তিবর্গের ব্যাপার। তো উপস্থিত তো ফেরেশতারাই। ফেরেশতারা যদি এখন সেজদার থেকে দ্বিমত পোষণ করে, সেজদা না করে, তাহলে তো খেলাফতই প্রতিষ্ঠিত হচ্ছে না। কেউ যদি ভোট না দিতে মেম্বার হবে কি করে? আল্লাহ তখন বলল যে যদি ফেরেশতাদের নাম এখন ঘোষণা না করি, তাহলে ওরা সৃষ্টির সময় যেমন দ্বিমত পোষণ করছিল, সূরা বাকারা 30 নম্বর আয়াত, আল্লাহ বলল যে জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করবো, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল না না আপনি ওই সমস্ত করেন, ওরা ফেতনা ফাসাদ করবে, রক্তাক্ত করবে। তার মানে আল্লাহ আগের থেকে জানে যে আদম সেজদার ব্যাপারে এরা দ্বিমত পোষণ করতে পারে, এই জন্য তারা যেন আদম সেজদার থেকে দ্বিমত পোষণ করে বিরত থাকতে না পারে, এই জন্য স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে সেজদার সময় আদমকে সেখানে ফেরেশতার নাম উল্লেখ করে ভবিষ্যতে বলে দিল ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউলা সাজিদিন, সূরা হিজরের 29 নম্বর আয়াত, সূরা সাদের 72 নম্বর আয়াত। তখন তো আদম তৈরি হয়নি, তখন সতর্ক করে দিল। কারণ কি, ফেরেশতাদের নাম উল্লেখ করে সতর্ক না করলি সেখান তো ফেরেশতারা এরকম ভাবে প্রকৃত ঘটনা যখন আদম সেজদার প্রেক্ষাপট আসতো, তখন তো বলে আমরা জানতামই না, জানলামই না, তো সেজদা করি কি করে, এরকম একটা বিরত থাকতো না। যেমন অনেকে বলছে আজকে হাসিবুল চিশতির বাড়ি যে এত বড় মাইকালা ওয়াজ হবে, তো আমরা জানি না, তার মিলাদে যাবোই বা কি করে, এরকম একটা কথা বলছে না। তা আগের থেকে তো আমরা বলার সুযোগ পাইনি। যদি আগের থেকে ঘোষণা দেওয়া থাকতো, তাহলে কিন্তু ও ওই অজুহাত এখন দিতে পারতো না যে আমরা জানি নে মিলাদ হবে, তা যাবোই বাকি। এই জন্য আল্লাহ পাক ওই ফাঁক রাখে নাই। আদম সৃষ্টির অনেক আগে আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী দিয়ে ঘোষণা করলো ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন আদমের দেহ গঠন সম্পূর্ণ করা হবে, ওয়াতে আদমের রূহ ফুৎকার করা, আদমের আত্মা দেওয়ার পরে নড়াচড়া
যাই কিছু উল্টাপাল্টা করুক তখন কিন্তু সেজদার হুকুম হয় নাই। যখন আল্লাহ পাকের নিজ রূহ ওখানে ফুৎকার করলো তখন সেজদার হুকুম হইল। এই হুকুমটা তো আল্লাহ আগেই দিয়ে দিয়েছে, ফেরেশতারা আগের থেকে সতর্ক। যেদিন আল্লাহ পাকের হুকুম হবে ওয়াসজুদুল আদম, আদমের নিমিত্তে সেজদা করো, আমরা সবাই সেজদা করবো, কারণ আমাদের নাম তো এখানে আগের থেকে ঘোষণা হয়ে গিয়েছে। এখন যদি আমরা সেজদা না করি তো লানত তো আমাদের ঘাড়েই পরে আসবে। এই জন্য ফেরেশতারা যেন আদম সেজদার থেকে বিরত না থাকে, দ্বিমত পোষণ না করে, এই জন্য তাদের নামটা কেনে বলা হয়েছে। তাই বলে এটা শুধু ফেরেশতার জন্য সীমাবদ্ধ নয়। যদি ফেরেশতার জন্য সীমাবদ্ধ হতো তাহলে ইবলিস তো ফেরেশতা নয়, তাৎক্ষণিকভাবে সে জবাব দিত। আল্লাহ যখন তাকে বলল সূরা সাদের ৭৫ নম্বর আয়াত, হে ইবলিস তুমি কেন সেজদা করলে না, তখন সে বলতে পারতো যে আপনি হুকুম করেছেন ফেরেশতাদের, আমি তো ফেরেশতা না, আমি তো জিন জাতীয়। সূরা কাফের ৫০ নম্বর আয়াত, ইবলিস জিন জাতীয়, তা আমি কেন সেজদা করব? তাহলে তো তাকে আর লান্নতি দেওয়া যায় না। এই জন্য তুমি তাবলিগ আলা হাজী সাহেব বুঝতে পারছো এই ফাঁকটা রয়েছে, ওই ফাঁক দিয়ে তুমি বেরিয়ে যেতে চাচ্ছ। ফেরেশতার নাম বলেছে, আমি মানুষের নাম তো বলিনি, আমরা এই ফাঁকে বেরিয়ে যাই। ওই ফাঁকের ওই জ্ঞানটা কি ইবলিসের তখন ছিল না? ইবলিস কি তোমার থেকে অল্প জ্ঞানী নাকি? ইবলিস তোমার থেকে অনেক জ্ঞান রাখে। সে যখন আমি ফেরেশতা না, আপনি ফেরেশতাদের জন্য বলেছেন আমি ফেরেশতা না, আমি জিন, আমি কেন করবে, এই যুক্তি বুদ্ধিটা ইবলিসের মাথায় উদয় হয় নাই, তোমার মাথায় উদয় হয়েছে। তাতে প্রমাণ হয় ইবলিসের থেকে তুমি একটু বেশি বোঝো, ইবলিস একটু কম বোঝে, তাই নাই? ইবলিসকে যারা কম বোঝা বলে তারাই হচ্ছে কম বোঝে, তারাই মূর্খ। ওই ধরনের সুযোগ নাই। ইবলিস জানতো যে সেজদা আল্লাহকেই করতে বলা হচ্ছে, কিন্তু তার আপত্তি ছিল কোথায়? আল্লাহকে করবে, আল্লাহর দিকে, স্রষ্টার দিকে, স্রষ্টাকে সেজদা করতে ইবলিসের আপত্তি নাই। সূরা রাদের ১৫ নম্বর আয়াত খুলে দেখো। কিন্তু সৃষ্টির মাঝে স্রষ্টাকে সেজদা করতে, সৃষ্টির দিকে স্রষ্টাকে সেজদা করতে ইবলিসের আপত্তি আছে, ফেরেশতার আপত্তি নাই। তাই কিন্তু আজকে ওয়াসজুদু লে আদামা, লে মানে দিক, আদম কে না। যদি আদমকে সেজদার বিধান আসতো তাহলে ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফিহি মির রুহি ফাকাউলাউ সাদিদি হি বলতো। এখানে হি শব্দ আসে নাই, ফাকাউলাউ সাদিদিন, সেখানে মানে যেখানে আল্লাহ সেখানে দিকটা ছিল আদম। এই ব্যাপারে আমার অনেক তফসির আছে। লাস্ট সর্বসাকুল্যে কথা হচ্ছে, যেভাবেই বুঝাও নান কেন তাল গাছ আমার, এরকম না মনে করে আমিও তোমার বলি, তুমি যত যুক্তিই দেখো নান কেন, আদম সেজদা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম বৈধ, আমরা সে বৈধ কাজ করব। তুমি যতই আমাকে বুঝাও নান কেন, আমি ওই তাল গাছ ছাড়ব না নে, আমি আদম সেজদা ছাড়ব না নে। আদম সেজদা আল্লাহর হুকুম, এটা বৈধ, আমি সেই বৈধ কাজে আছি। তুমি যখন অবৈধ বুঝছো, তুমি আসলে শয়তানের দলে, শয়তানের দল থেকে বেরিয়ে এসে আদমকে সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে প্রকৃত মুসলমান হয়ে মৃত্যুর পরে আল্লাহর পায়ে সেজদার যোগ্যতা অর্জন করা আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।